শনিবারই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ভোট ঘোষণা হতে না হতেই রক্ত ঝরল বাংলায়। বিজেপি করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ শাসক তৃণমূলের বিরুদ্ধে। ভোটের পর থেকে আমার মা বাবা তুলে খিস্তি দিয়েছে সেই ছেলেটা, তবু আমরা কিছু বলিনি যে রাজনীতির জায়গায় আমরা সাধারণত কাজকর্ম করে যাই। যে মারধর করেছে সে কোন দল করে? সে টিএমসি মারলো। এটা পার্টিগত হিসেবেই আমি এর আগে একটু ভোটের জন্য ভোটের ভিতর পঞ্চায়েত ভোটেতে আমি বলেছি যে দেখো, যে যার ভোট যেখানে যার ভালো লাগবে সে সেখানেই ভোট দিবে, তোমরা এরকম বাধা বিঘ্ন দিও না। সেই দিকেই ইস্যুটা আছে। তা আমার ছোট যা দাঁড়াইছে যেমন সবাই দাঁড়াতে পারে, এটা নিয়ে ওরা আমাদের বাড়িতে ঢেলাঢেলি মারধর প্রায় দিনই করে। পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, হ্যাঁ, গালাগালি দেয়। তারপরে বলছে গালাগালি না দিয়ে যে যেখানে যার ভালো লাগবে সে সেটাই করবে। এটা আমার হাজবেন্ড বলছে যে কাউকে মুখামুখি না করে আমরা দুটো লোক নিয়ে বসি। ওরা বলছে না, তখন ও একা গেছে, ওকে নিয়ে ওরা ফ্যামিলি ধরে সবাই মারধর করেছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেছে বলে আমার মনে হয় না। এটা এখন মিথ্যে অভিযোগ ওরা করতেই পারে, যেহেতু এখন দেখছে যে আমাদের এখানকার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র হয়েছে, যার জন্য এরা মিথ্যে অভিযোগগুলো করছে। গুরুতর আহত অবস্থায় জয়দীপ দাস নামে ওই বিজেপি কর্মী গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পাওয়া মাত্রই রাতে হাসপাতালে ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্ম প্রার্থী সুকান্ত মজুমদার, স্থানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সাধারণ মানুষ, গরিব ড্রাইভার, কোনোরকম করে জীবিকা নির্বাহ করে খায়, তাকে হঠাৎ করে কিছু তৃণমূলের লোক ওকে গিয়ে আক্রমণ করে, মারধর করে। আমি হসপিটাল সঙ্গে সঙ্গে দৌড়ে আসি, এসে দেখি যে ওকে সিটি স্ক্যান করতে নিয়ে এসছি এবং ডাক্তারের কাছে শুনলাম যে তার মাথায় 7টা সেলাই পড়েছে, মাথাটা গর্ত হয়ে গেছে, মানে তাকে খুন করার চেষ্টা করেছিল, তাকে শেষ করে দেবে। আপনারা শুনলেন যে তার স্ত্রীর কাছে শুনলেন যে কোনো সময় তাদেরকে হুমকি দেয় যে তোমার স্বামীকে আগে শেষ করবো, তারপর তোমাদের সঙ্গে কথা। মানে ওদের ইচ্ছাই হলো যে তুমি যদি বিজেপি করেই থাকো, বিজেপি যদি সমর্থন করে থাকো, তোমাকে আগে শেষ করবো, তারপর তোমাদের সঙ্গে কথা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঝামেলার সূত্রপাত পঞ্চায়েত ভোটের সময় থেকেই। পাটন 185 নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দীপ দাসের ভাইয়ের বউ মিতালি দাস। অভিযোগ, তাতেই আগে ফুঁসছিলেন এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল ও তার দলবলেরা। পঞ্চায়েত ভোটের সময় থেকে প্রায়শই ঝামেলা হতো বলে খবর। শনিবারও জয়দীপকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। প্রতিবাদ করতে গেলে জয়দীপকে বেধড়ক মারা হয় বলেও অভিযোগ। মাথায় গুরুতর চোট পান তিনি, তারপর থেকেই ভর্তি হাসপাতালে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি শঙ্কর সরকার। টিভি9 বাংলা ডিজিটাল।